আজকে আমরা চলে এসেছি একটা কার ডিলার শপে আমাদের দ্বিতীয় গাড়িটা কিনতে আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রথম লাল টুকটুকে যে মার্সিডিজ বেঞ্জ গাড়িটা আমরা কিনেছিলাম সেটা কেনার সময় যে এক্সাইটমেন্টটা কাজ করেছিল এটার বেলায় কিন্তু সেটা না। আসলে কিছু কিছু জিনিস থাকে যেটা শখ বা ভালো লাগার থেকেও প্রয়োজনের জন্য করা হয়ে থাকে। তো তেমনই একটা গাড়ি আমাদের এটা, যেটা আমাদের এখন প্রয়োজন। আর এই গাড়িটা কেনার জন্য আসলে আমাদের হাতে বাজেটও খুবই কম ছিল। কম বাজেট কিন্তু প্রয়োজন, কিনতে হবে, অনেক দেখে শুনে আপনাদের ভাইয়া একটা গাড়ি খুঁজে বের করেছে। সেটাই আজকে আমরা দেখার জন্য এসেছি, আমি, সুজন, অনিক এবং পলাশ ভাইয়া। তো সবাই মিলে দেখে আমরা গাড়িটা পছন্দ করে চিন্তা ভাবনা করছি যে এই গাড়িটাই আসলে আমাদের জন্য একেবারে অল্প পয়সায় মচমচে ভাজা হয়। তো শেষমেশ এই গাড়িটাই আমাদের নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গাড়ি এটা আমাদের। যেহেতু আসলে এখন আব্বু আম্মু এসেছে ইংল্যান্ডে, আমাদের 5 সিটারে আর কোনোভাবেই হচ্ছিল না। তা আমরা মনে মনে একটা 7 সিটার খুঁজছিলাম, আর বাজেটও যেহেতু কম ছিল তার মধ্যে একটা আলহামদুলিল্লাহ পেয়েও গেলাম। তো চলুন আমাদের দ্বিতীয় গাড়ির ভিডিওটা দেখে আসি। কি স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু বাজেট তো ক্রস করে গেল। বাজেট একটু ক্রস করে গেল, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট এটা তো যেটা হবে যে আমি তো গাড়ি তো আর একটু রাখবো না, রিসেল ভালো পাওয়া যাবে। আর অল টায়ার চেঞ্জ আছে, মানে 12 মান্থের গ্যারান্টি দিচ্ছে। কিন্তু 12 মান্থ তো তুমি এই গাড়ি রাখছো না। বাট অন্য যে কোনো জায়গা থেকে তো আমাকে রিসেল ভ্যালু চিন্তা করতে হবে। রিসেল ভ্যালু প্লাস হচ্ছে আমাকে ওয়ারেন্টির বিষয়টা তো মাথায় রাখতে হবে। ও উনি কতদিনের ওয়ারেন্টি দিবে? 12 মান্থ। আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। তারপরে উনি করতেছে যে যেহেতু উনি নিজে ইম্পোর্টার, মানে জিনিসপত্র স্পেয়ার পার্টস উনি নিজে ইম্পোর্ট করে, তো গাড়ির যে কোনো প্রবলেমে উনি সব থেকে চিপে গাড়ি সারিয়ে দিতে পারবে যদি আমরা পরে যদি রাখতে পারি। তবে একটা জিনিস হচ্ছে কি জানো, তোমার মেয়ে খুব খুশি হবে, কারণ ও 7 সিটার খুব পছন্দ। আচ্ছা, 8 সিটার পাই যাচ্ছে। এটা 8 সিটার। এই আমরা তো পুরো গুণগোষ্ঠী সবাই ঢুকে যেতে পারবো ভেতরে। একদম। আমাদের আসলে 5 সিটারে একেবারেই হচ্ছিল না। এখন আমাদের আল্লাহর রহমতে 7 সিটার একটা হয়ে গেল। 7 না 8 সিটার। 8 সিটার। আমরা 8 জন এখানে ইজিলি ট্রাভেল করতে পারবো। হ্যাঁ, এটা একটা সুবিধা হচ্ছে তোমার তেল খরচটা একটু কমে যাবে, কারণ আমাদের মার্সিডিজে অনেক তেল খরচ, অনেক। আর বড় যে কোনো গাড়িরই তেল খরচ বেশি, বাট এটা যেহেতু হাইব্রিড, তো সেক্ষেত্রে তেল খরচটা অন্য যে কোনো গাড়ি থেকে একটু কম হবে। তার মানে এখন আমাদের ফ্যামিলি সদস্য সংখ্যা আরো যদি বাড়ে তাও সমস্যা নেই। সব এক গাড়িতে উঠে আমরা একেবারে পিকনিক করতে করতে যে কোনো জায়গায় চলে যাবো। দেখো বাংলাদেশে কত সুবিধা না? বাংলাদেশে কিন্তু 5 সিটার যেই কারগুলো সেগুলোতেও কিন্তু 6 জন 7 জন উঠলে কোনো সমস্যা নাই, ট্রাফিক কেউ কিছু বলবে না। এটা অসুবিধা একদিক থেকে চিন্তা করলে অসুবিধা, সেফটি সিকিউরিটির দিক থেকে, আর একদিক থেকে চিন্তা করলে যে সুবিধা আছে, সবাই একসাথে উঠে যাওয়া যায়। বাট এই দেশে চাইলেই বাচ্চাদেরকে কোলে নেওয়া যায় না, যার কারণে প্রতিটা বাচ্চার জন্য সেপারেট সিট প্রয়োজন, কার সিটার সহ। সো সেজা সিয়ারার জন্য 2টা সিট একেবারে বরাদ্দ হয়ে যায়। আমরা চাইলেও সেজা সিয়ারাকে কোলে নিয়ে কোথাও ট্রাভেল করতে পারি না, যেটা বাংলাদেশে কিন্তু ইজিলি সিয়ারার বয়সী বাচ্চারা বা সেজার বয়সী বাচ্চারা বড়দের কোলের উপর বসে কিন্তু চলে যেতে পারে। তো এখানে সেটা হচ্ছে আইনগতভাবে নিষিদ্ধ, মানে মোট কথা বেআইনি। সেটা যদি কেউ করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স চলে যেতে পারে, তার ফাইন হতে পারে বড় অঙ্কের। সো বাচ্চাদের জন্য আলাদা আলাদা সিট এখানে বরাদ্দ করতে হয়। এর জন্য আমাদের এখন 5 সিটারে আর হচ্ছে না, সো 7 সিটার। আর এটা তো আলহামদুলিল্লাহ 8 সিটার হয়ে গেল। গাড়ি তো ভালো করে ওয়াশ করে দিবে না? ইনসাইড আউটসাইড ডিপ ক্লিন হবে। আমি ওই দিকটা থেকেই চিন্তা করে বলতেছিলাম যে আমাদের বাংলাদেশ হলে তো এটা লাগতো না। 6 জন ইজিলি একটা 5 সিটার কারে তো যাওয়া যেত বাচ্চাদেরকে কোলে নিয়ে। বাট এখানে তো সেফটি সিকিউরিটি আগে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তুমি এখন একটা বাস চালায় ঘুরে বেড়াবা,
এইটাতে তো আমার কাছে মনে হচ্ছে মিনি বাস মিনি বাস। এটা ওই যে আগে যেটা দেখলাম ওটা তো ভাই ওই যে পলাশ ভাই বলছে বাস ড্রাইভার, দেখো ভাই আমি বাসের কথাই বলতেছিলাম। বাস না এটা ভাই, এটা তো বাস মিনি বাস। একদম মিনি বাস। আমি এটাই বলতেছিলাম, দেখছো এটা মিনি বাস ভাই, তাও আর পুরান মুড়ির টিন বাস, বুঝছেন? না না ঠিক আছে। একটা মুড়ির টিন বাস চালাবা। ভাই ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই। কি আপনি শুয়ে পড়বেন? হ্যাঁ পিছনেরটা কোথায়? এই যে পিছনেরটা পিছনে। এই যে না নিচে এই যে পিছনটা। আরে লেগ স্পেশাল। আমি কি এটাকে বাস বলে ভুল করছি? ইয়েস এটা বাস না, আগেরটা বাস ছিল। এটা বাস, মিনি বাস। বাস না আপু, এটা হলো একটা লাক্সারি গাড়ি, এত স্পেশাস, মানে এটার ভিতরে আপনি সব করতে পারবেন। এমপিভি স্ট্যান্ডস ফর মাল্টিপারপাস ইউজার, যে ভেহিকল গুলো ওগুলো হলো এমপিভি। তো এটার যে আপনার কারেন্টের লাইন, আমি তো চিন্তা করতেছি এর ভিতরে যদি আমরা একটা চুলা সেট করে দিই, ঠিক আছে, 1500 ওয়াটের কারেন্ট দিতেছে, অনায়াসে একটা চুলা চলবে, ইলেকট্রিক চুলা। আমরা একটা মাইক্রো ওভেনও নিয়ে নিব, বুঝছো? এদিক শুধু একটা কাইটা ধোয়া বাড়ানোর একটা রাস্তা করে নিতে হবে। তারপরে পুরো পিকনিক ভ্যান বানাই ফেলবো। আলফার্ড দিয়ে তো অনেকে আলফার্ড কনভার্ট করে ইয়ে বানায় নাই, ক্যারাভান বানায় নাই, মোটর লাইট দেখাতো। তুমি ভিডিও করবা? লাইট আছে, কম লাইটে কেন ভিডিও করতেছে? ওই সামনে আছে তো, এটা দিলেই সব চলবে। আর কত ভূগোল বোঝাবা তোমরা, বলো তো? পিছনগুলো দিয়ে দেন, মানসিক শান্তি এগুলো। হ্যাঁ আরে দাঁড়াও, তোর মিয়া পুরো ফকফকা। হ্যাঁ নাও নাও, মানসিক শান্তি নাও। অনেক তোমার মার্সিডিজটা বেচে একটা এটা কিনে দিই তোমাদের। অনেক দিনে এক পায়ে খাড়া নাকি? অনেক আমার চালায় মজা তো। অনেককে বললে অনেক সেটাতে রাজি। অনেক বলছে তো জাপু, আপনাদের যদি 7 সিটার না লাগতো এখন, তাইলে আপনারা বলতাম আমার মার্সিডিজটা চালান। বলছি না, আমাদের তো 5 সিটারে হবে না। আপনি ড্রাইভ করলে আপনি ফিলটা বুঝতেন, বসলে যে আমি সব দেখতে পাচ্ছি। এটা তো ওটাই বেশি উঁচু উঁচু গাড়ি, হ্যাঁ বাস বাস। এটা মনে হইতেছে নাকি তোমরা প্লেন চালাইতেছো? এরকমই আপু। ওফ জোস তো। না, আমরা এই গাড়ির থেকে বসে যে ভিউটা পাইতেছি উপর থেকে, ওটা তো ওই আমার গাড়ি থেকে আমি পাই না। তো তোমরা তাহলে একটা বড় বাসই নিয়ে নাও, বুঝছো? বাসের জন্য তো মানে আলাদা লাইসেন্স লাগে। বাসের লাইসেন্স আলাদা। যাক, আপনাদের সুজন ভাই একটা মিনি বাস কিনেছে, তার জন্য তাকে কংগ্রাচুলেশন জানানো হলো। থ্যাংক ইউ। শাবাশ, আপনার মিনি বাসের জন্য আপনাকে কংগ্রাচুলেশন। ওকে, নো প্রবলেম, দিস কান্ট্রি।